আমরা কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটি এজেন্সিরা এই সমস্ত জায়গাকে নিজেদের উদ্যোগে সম্ভবত পুরোপুরি পরিষ্কার করতে পারবো না, কিন্তু যেটা প্লাস্টিকের জন্য জলের প্রবাহ বন্ধ করার জন্য আমরা কিছুটা করতে পারি। আমরা কাঁচি দিয়ে এরকম এই প্লাস্টিকটাতে বেশ কিছুটা ইনসিশনস করে দিতে পারি। এবং একটা জিনিস লক্ষ্য করবে তোমরা প্রত্যেকে, যেন পুরোটা পুরোপুরি কেটে না যায়। একটু বড় ফর্মাটের যত প্লাস্টিক হবে তত বেটার, কারণ দুটো সম্ভাবনা আছে। কোনো ড্রেনে গিয়ে তাহলে এটা ওয়াটার বডিকে চোখ করার মতো জায়গায় থাকবে না, যেহেতু এর ভিতরে এরকমভাবে জল যাওয়ার মতো জায়গা রয়েছে। এবং দ্বিতীয়ত, কোনো অ্যাকোয়াটিক অ্যানিমাল, ছোট মাছ, কচ্ছপ বা সাপ এর মধ্যে ঢুকে গেলেও এর বেরিয়ে যাওয়ার একটা চান্স কিন্তু থাকবে যে কোনো দিক থেকে। এইভাবে যদি প্লাস্টিকের ব্যাগগুলিকে আমরা এই ব্যাগগুলি প্রত্যেকেই ফল বা সবজির বাজারে বা মাছ মাংসের বাজারে গেলে প্রতিনিয়ত পেয়ে থাকি, এবং সব প্লাস্টিক তো এরকম ভাবে এতদিন পর্যন্ত আমাদের যারা বাড়িতে এগুলি ব্যবহার করে থাকেন সবাইকে তো এভাবে বোঝানোর মতো কোনো পরিসর সবসময় পাই না, সেই কারণের জন্যই লোকাল পলিউশনস গুলো আমরা দেখতে পাই। যদি এরকম ভাবে একসাথে সবাই যখন বসে রয়েছি একজন একজন করে যদি আমরা জিনিসটাকে ফলো করতে পারি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা কম্পাউন্ড এফেক্ট নেবে। যে কোনো ভালো কাজের একটা কম্পাউন্ড এফেক্ট রয়েছে, এটা প্রকৃতির সেবার একটা কম্পাউন্ড এফেক্ট। তোমার থেকে যখন আরো অনেকে জানছে তারাও কিন্তু তারা ফলো করবে। তো এরকম ভাবে ইনসিশনস গুলো দিয়ে দেবে, এটা ওয়াটার বডিকে চোখ করবে না, জল এবং কোনো জলজ প্রাণীও এর মধ্যে আটকে গেলে সে বেরিয়ে যেতে পারবে। আর দ্বিতীয়ত যে জায়গাটা দেখাতে চাইবো, এটা আমি অলরেডি করেই নিয়ে এসেছি, একটা বিস্কিটের প্যাকেট, আর কিছুই না। এরকম অনেক প্যাকেট আমাদের বাড়িতে আসে, দুধের প্যাকেট, হরলিক্স বা বেবি ফুডের প্যাকেট। এই যে স্মলার ইউনিটটা রয়েছে, এটা যদি আমরা পুরোটা কেটে দিই তাহলে কিন্তু এটা আনফিল্ট্রেটেড ভাবে, যেখানে ফিল্ট্রেশন ইউনিট গুলো থেকে ছাঁকনি থাকে বেশ কিছু কিছু জায়গায়, এই ছোট ইউনিট গুলো কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে। আমরা কি করবো, আমরা কাটার সময় কিছুটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো যাতে পুরো বডিটা আটকে যায়। এবং অ্যাডিশনালি এখানেও যদি আমরা ইনসিশনস গুলো করে দিই এরকম, সেটা সুবিধাজনক হবে আমাদের। তাহলে দলগতভাবে বা যৌথভাবে হোক কিংবা ব্যক্তিগতভাবেই হোক না কেন, যখন আমরা প্রকৃতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করছি, আমরা আমাদের নিজেদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি। তার আয়োজনটা ছোটবেলা থেকে যতটা সম্ভব শৈশব অবস্থা থেকেই শুরু হোক, এবং একসঙ্গে সবাই মিলে কোনো একটা জায়গায় সম্মিলিত হয়ে এই ধরনের চর্চার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকেও ভালোবেসে বোঝাই, ভালোবেসে সমৃদ্ধ করি, তাতে কোথাও না কোথাও আরো এক ধাপ আমরা প্রকৃতির সেবার কাছাকাছি পৌঁছতে পারবো। যারা তোমরা এখন উপস্থিত ছিলেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা।